হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার কারি পাতা গাছটা না অনেক নতুন নতুন পাতা এসছে, আর এটা মনে হয় ফুল হবে। কারি পাতা কি সুন্দর দেখতে লাগছে, একদম কচি কচি পাতাগুলো এসছে, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো নিচের থেকেও কি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে, আর কি সুন্দর গন্ধ। কারি পাতার গন্ধটাই তো খুব সুন্দর। আর দেখো সোফার ওপর আমি চাদরটা পেতে দিয়েছি, মানে নোংরা হয়ে যায়, সেই জন্য একটা চাদর আমি পেতে দিলাম। আর আগের যে চাদরটা আছে সেটা কাচতে দিয়ে দেবো বলে এটাকে পেতে দিলাম। কাঁচা জিনিস পেতে দিলে খুব সুন্দর লাগে। আর জামা কাপড়গুলো দেখো মিলে দিয়েছি হ্যাঙ্গারে করে। চা আমি বসিয়ে দিয়েছি আদা তেজপাতা দিয়ে। চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিয়েছি চা পাতা। এই চায়ের জল কিন্তু যে গাছের জন্য ভীষণ ভালো। দেখো চা আমার রেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি বিস্কিটের সাথে চা নিয়ে নিয়েছি। দেখো আজকে আমি বানাবো মাছের তেলের বড়া, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাছের তেলটা না আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যে নাড়িগুলো থাকে সেগুলোকে বার করে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে বড়া আমি ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু এই তেলের বড়া খুবই ভালো লাগে। তেল দিয়ে তো অনেক তরকারি হয়, তো তেলের বড়া যারা খাও তারা তো জানো, যারা খাও না তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয়। এইদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি। দেখো তেলের বড়াটা আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, তারপরে আমি ভেজে নেব। দেখো তেলের বড়া আমি ভেজে নিচ্ছি। ভীষণ ভালো হয়েছিল। আর একদম সিমে আছে করছি। আর মাছের তেল ভাজতে তো তেল একদমই কম লাগে, কারণ ওর থেকেই তেল বেরোয়। দেখ না কতটুকু তেল দিয়েছিলাম, কতটা তেল হয়ে গেছে। এইসব খাবার কি বলতো মুখরোচক খাবার। দেখো কালারটা খুব সুন্দর এসেছিল। দেখো মাছের তেলের বড়া আমার রেডি হয়ে গেছে। ট্রাই করো। ভাতও আমার হয়ে গেছে।
এই যে গরম ভাতের সাথে তেলের বড়া দারুণ হয়। দেখো গ্যাস রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছি, গরম জল করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভিম লিকুইড, দিয়ে আমি গ্যাসটাকে মুছে নেবো। আর এগুলো কি বলতো, যে রান্নাঘরের যে কাপড়গুলো ইউজ করি মানে রুমালগুলো, সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ওদের মধ্যে যে তেল চিটেগুলো সেগুলোও উঠে যায়, আর এটা দিয়ে পুরো গ্যাসটাও মোছা হয়ে যায়। আর দেখো ওটিজিতে আমি কি বানাই, এর মধ্যে উচ্ছে আর বেগুনটাকে আমি বেক করে নিচ্ছি। দেখো গোটা গোটা উচ্ছে না মাঝখান দিয়ে কেটে দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম। দেখো এগুলোকে আমি বেক করে নিয়েছি। আলুও দিয়েছি, আলু বেগুন আর উচ্ছে সব নুন হলুদ দিয়ে মেখে পুরোটাই বেক করে নিয়েছি। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। ভীষণ ক্রিস্পি হয়। আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।